হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি লাঞ্চে কি রান্না করছি সেটাই দেখাবো। তো দেখো, এই যে সবজি কেটে রেখেছি, সব কিছু সবজি টবজি সব কেটে রেডি করা হয়ে গেছে, ঠিক আছে। আর পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি, কি সবজি রান্না করছি। একটা স্পেশাল সবজি আছে, সেটা কিভাবে রান্না করছি তোমরা দেখো, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। এই যে টমেটো, বিট আর টমেটো কেটে রেখেছি, বিট দিয়ে টমেটোর চাটনি বানাবো। এই যে দেখো টমেটো দিয়ে বিট দিয়ে চাটনি খুব সুন্দর হয়, খেতে খুব ভালো হয়। আর এটা হচ্ছে মসুর ডাল বানাবো, সাথে দিয়েছি বিনস কেটে, টমেটো আর গাজর, মসুর ডাল। তো এগুলো সব দিয়ে, এই যে দেখো মসুর ডাল, বিনস, গাজর আর হচ্ছে টমেটো দিয়ে আমি এটা কুকারে সিদ্ধ করে নেব। আর এখানে সব সবজি কেটে রেখেছি। এই যে দেখো কুকারে ডালটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে, কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো, তাতে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এই যে দেখো, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ওদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। এটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে এই যে টমেটো আর বিট দিয়ে দিচ্ছি। এই যে দেখো দিয়ে দিয়েছি। এই যে এটা নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেব, জল দেব না। টমেটোটাই জল অনেক বের হয়, তো ওই জন্য টমেটোটা জলটাতেই সিদ্ধ হয়ে যাবে, আর বিটটাও সিদ্ধ হয়ে যাবে, তো আর এক্সট্রা করে জল দেব না। এই যে দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ওই যে দেখো টমেটোটা পুরো একদম সিদ্ধ হয়ে পুরো ঘেটে গেছে, চাটনি হয়ে গেছে। এবারে চিনি দিয়ে দেব। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি আমি। এই যে দেখো 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে পুরো চিনিটা গলে যাবে, চাটনিটা এই যে দেখো হয়ে গেছে, কত সুন্দর রেড কালার হয়ে গেছে পুরো। বিটটা দেওয়া আছে ওই জন্য পুরো রেড হয়ে গেছে। এই যে দেখো হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এই যে দেখো ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি গামলায়, ঠিক আছে। এই দেখো ডাল রেডি, চাটনি রেডি, বাটিতে ঢেলে নিয়েছি চাটনিটা। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এবার ডালটা বানিয়ে নেব, মানে ডালটা ছকে নেব আর কি। তেল গরম হচ্ছে, তো সাথে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম, অল্প গোটা জিরা দিয়েছি। এই দেখো হয়ে গেছে, ডালটা ছকে দিচ্ছি, দিয়ে দিলাম ডালটা। এই দেখো এবারে অল্প ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব। এই দেখো ডালটা হচ্ছে, দেখো ফুটে গেছে পুরো খুব সুন্দরভাবে। এই যে গামলায় ঢেলে নিচ্ছি, হয়ে গেছে ডাল রেডি। এই যে ডাল রেডি হয়ে গেছে। এবারে বানাবো হচ্ছে গিয়ে সবজিটা। তো সবজিটা কিভাবে বানাচ্ছি দেখো, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো বিনসগুলো ভেজে নিচ্ছি আগে। আজকে আমি বানাচ্ছি বিনস, গাজর আর হচ্ছে ওলকপি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে সবজি, ঠিক আছে। তো বিনসটা ভেজে নিচ্ছি, প্রথমে নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে বিনসটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে তুলে নেব। তারপরে গাজর, আলু, ওলকপি আর সব একসাথে ভেজে নেব। এই যে দেখো হালকা হালকা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে হালকা সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে, ভালো হবে। এই যে দেখো আর একটু ভাজা হবে।
খুব বেশি ভাজলে ভালো হবে না, হালকাভাবে ভাজতে হবে। এই যে দেখো হয়ে গেছে। এবার গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিলাম, সাথে নুন হলুদ যেভাবে দিয়েছিলাম অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে গাজরটাও ভেজে নেব হালকা করে। এই যে দেখো হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে এই যে দেখো বিনসগুলো ভেজে তুলে নিয়েছি গামলায়। এই যে গাজরটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা। এই যে দেখো হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। এই যে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা লেগে গেছিলো বলে ভালো করে ধুয়ে আবারও চাপিয়ে তারপর তেল দিয়েছি। এই যে দেখো ওলকপি আর আলু এগুলো একসাথে ভেজে নেব, দুটোই একসাথে দিয়ে দিচ্ছি। এই যে দেখো সব সবজিগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা মানে খেতে ভালো হবে তরকারিটা। এই যে দেখো নুন হলুদ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইটাও খুব হালকা করেই ভাজবো। এই যে দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজলে ভালো লাগবে না। এই যে তুলে নিয়েছি, এবারে আবারও তেল দিয়ে দিলাম। এবারে ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, লবঙ্গ দুটো গোটা, দালচিনি একটা দিলাম, আর গোটা জিরে একটুখানি, পাঁচফোড়ন একটুখানি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো তেল গরম হয়ে গেছে পুরো। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার হালকা পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। এবারে পুরো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেব, হালকা লাল লাল হয়ে গেছে পেঁয়াজটাও। এই দেখো আদা রসুন বাটা, মিক্সিতে পিষেছিলাম আদা রসুন বাটা, আর তার সাথে গোটা জিরে 1 চামচ দিয়ে পিষেছিলাম। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। তো মশলাটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প লবণ দিয়েছি, আর এই যে কাশ্মীরি লাল লঙ্কা, এটা কালার করার জন্য আমরা সকলেই দিয়ে থাকি, 1/2 চামচের মতন দিয়ে দিলাম। এই যে দেখো মশলাটা তেল ছাড়ছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, না হলে মশলাটা গন্ধ করলে সবজিটা ভালো লাগবে না খেতে। এই যে পুরো এইভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে করে। এই যে দেখো এই যে দেখো হয়ে গেছে। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আমি ভাজিনি, মশলাটার সাথে দিয়ে দিলাম, তাহলে কি সিদ্ধ হয়ে যাবে। এই যে অল্প চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। চিনি না দিলে ভালো লাগবে না সবজিটা। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দিতে পারো। যেভাবে নাড়াচাড়া করে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে দেখো বিনস, গাজর, ওলকপি, আলু সব ভেজে রেখেছি, এইগুলো এবার দিয়ে দেব। এই যে দেখো মশলাটাতে দিয়ে দিলাম সব কটা সবজি। এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমি আগেও বানিয়েছিলাম। তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খেয়ে খুব সুন্দর লাগবে, দারুণ লাগে, একদম বিয়েবাড়ির মতন খেতে, খুব সুন্দর লাগে সবজিটা। এই যে দেখো পুরো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সবজিটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। এই যে দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে মশলাটার সাথে। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে একটুক্ষণ ফুটে গেলে নামিয়ে নিতে হবে।
সবজিটা হালকা সিদ্ধ হয়েছে, আর হালকা আর একটু সিদ্ধ হবে। এই যে দেখো জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিতে হবে। এই যে দেখো জল দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, সেই জন্য ঢাকনাটা দিয়ে দেব। এই যে দেখো জল দিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর লাগছে। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো হয়ে গেছে, ফুটছে দেখো। এখনও অনেকটা পরিমাণ জল আছে, আর একটু কমে যাবে জলটা, তারপরে নামিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে কালারটা দেখো সবজিটা। এই সবজিটা বানিয়ে খাবে সকলে বাড়িতে, দেখবে খুব সুন্দর লাগবে, একদম দারুণ। এই যে দেখো আমি গামলায় ঢেলে নিয়েছি, হয়ে গেছে সবজি রেডি, একদম পুরো বিয়েবাড়ির মতন খেতে লাগবে। তো আবারও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে বলবে, তোমরা কেউ কিছু বলো না। এই যে দেখো আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে টমেটোর চাটনি, আমার পুরো লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে ডাল করেছি, টমেটো বিট দিয়ে চাটনি, আর এই যে সবজিটা বানিয়েছি বিনস আলু গাজর দিয়ে সবজি। তো আজকের মতো এতটাই, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে।